প্রিয় দর্শক, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 31শে ডিসেম্বর রোজ বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য রাজনৈতিক মহলের নেতা ও কর্মীরা। বেগম খালেদা জিয়ার জানাজার পূর্বে তার বড় ছেলে মোহাম্মদ তারেক রহমান কোরআন ও ওয়াজিফা পাঠ করেন। জানাজার নামাজের পূর্বে তারেক রহমান তার মায়ের জন্য ঋণ পরিশোধের প্রতিশ্রুতিপূর্বক জনগণের কাছে তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়িয়েছেন বাইতুল মোকাররমের বর্তমান খতিব শায়েখ মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহুম। এ সময় তিনি জানাজার নামাজের নিয়ম কানুনও বর্ণনা করে দেন। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীর পরে থানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। এরপর পরেই শুরু হয় জানাজার নামাজ। সর্বশেষ 31শে ডিসেম্বর বিকেল 4টা 30 মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে দাফন করা হয়। অতঃপর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই চিরদিনের জন্য শায়িত হন বেগম খালেদা জিয়া।